আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন। আমাদের সামনের চাকরির পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করবো আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখেও পড়াগুলো পড়বেন এবং সামনে যে ভিডিওগুলো আপলোড হতে থাকবে 1 বাই 1 করে সেগুলোও পড়ে আপনারা পড়াগুলো পড়ে রাখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। কোনটি নিত্যবৃত্ত অতীত? পড়াতাম। নিত্যবৃত্ত অতীত পড়াতাম। নিত্যবৃত্ত অতীত হচ্ছে পড়াতাম। নিত্যবৃত্ত অতীতটা কি? অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলা হয়। মানে অতীতকালে যে ক্রিয়াটা অভ্যস্ততা বোঝায় সেটাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যেমন আমি রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। তারপর এখানে যে আমি পড়াতাম, এই যে আগে সবসময় করতাম পড়াতাম, তো এটা নিত্যবৃত্ত অতীত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। সংবাদ এর সন্ধি বিচ্ছেদ সম যোগ বাদ। সংবাদ এর সঠিক সন্ধি বিচ্ছেদ সম যোগ বাদ। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়? রূপতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়? রূপতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়? রূপতত্ত্ব। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। ব্যাকরণের নিয়ম অনুযায়ী, বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ। ঘেটুপুত্র কমলা এই চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। কোকিল এর সমার্থক শব্দ পিক বসন্তদূত। কোকিলের সমার্থক শব্দ পিক বসন্তদূত। কোকিলের সমার্থক শব্দ হচ্ছে পিক অথবা বসন্তদূত। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350। কোনটি শুদ্ধ বানান? আদ্যক্ষর সরেয়া দ জ ফলা ক্ষিয় তারপর বয়স নর। আদ্যক্ষর সরেয়া দ জ ফলা ক্ষিয় বয়স নর। আদ্যক্ষর সরেয়া দ জ ফলা ক্ষিয় বয়স নর। আদ্যক্ষর। আমরা ম্যাথ স্কিপ করে যাচ্ছি। অ্যান্টোনিম অফ ফেমাস অবস্কিউর। অ্যান্টোনিম অফ ফেমাস অবস্কিউর। ফেমাস মানে বিখ্যাত, অবস্কিউর মানে হচ্ছে অখ্যাত। সো অ্যান্টোনিম অফ ফেমাস ইজ অবস্কিউর। অ্যানালজি কালারের সাথে স্পেকট্রাম, মানে কালার হচ্ছে বর্ণ আর স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। তো এটার সাথে যেটা মিল যায়, সাউন্ড হচ্ছে শব্দ আর ওয়েভ হচ্ছে তরঙ্গ, মানে শব্দ তৈরিতে তরঙ্গ লাগে, কালার বা বর্ণ তৈরিতে বর্ণালী লাগে। তো সেটার সাথে মিল রেখে কালারের সাথে স্পেকট্রামের যে সম্পর্ক, সাউন্ডের সাথে ওয়েভের সেই সম্পর্ক, সো এই দুটা মিলবে। স্ট্যাটাস কিউ। স্ট্যাটাস কিউ মানে হচ্ছে স্টেট ফেয়ার। স্ট্যাটাস কিউ মানে হচ্ছে স্টেট ফেয়ার। স্ট্যাটাস কিউ
কিউ মানে হচ্ছে স্টেট অ্যাফেয়ার মানে যেমন ছিল বা আছে তেমন থাকা। স্টেট অ্যাফেয়ার মানে হচ্ছে যেমন ছিল তেমন আছে থাকা বোঝাতে স্টেট অ্যাফেয়ার বা স্ট্যাটাস কিউ হয়। স্ট্যাটাস কিউ মানে হচ্ছে স্টেট অ্যাফেয়ার। ডিসডেইন DISDAIN ডিসডেইন এর সিনোনিম হচ্ছে স্কর্ন। ডিসডেইন মানে হচ্ছে ঘৃণা, স্কর্ন মানেও হচ্ছে ঘৃণা। ডিসডেইন মানে হচ্ছে ঘৃণা, স্কর্ন SCORN স্কর্ন মানেও হচ্ছে ঘৃণা। ডিসডেইন এর সিনোনিম স্কর্ন মানে হচ্ছে ঘৃণা। I spent some time আলাদা I spent some time with the patient। এই আলাদা সাম টাইমের অর্থ হচ্ছে কিছু সময়। সো I spent some time with the patient। I spent some time যখন সাম টাইম আলাদা বসে তখন এটার অর্থ হয় কিছু সময়। সো I spent some time with the patient। I don't mind helping এই যে I don't mind এর পরে যে মাইন্ডের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। মাইন্ডের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। I don't mind with the cooking but I am not going to wash the dishes। Many scientists are still hoping to find life on another planet। Many scientists are still hoping to find life on another planet। Many scientists are still hoping to find life on another planet। Identify the faulty sentence। Okay, ভুল মানে ভুল সেন্টেন্স আর কি, ফল্টি সেন্টেন্স মানে ভুল সেন্টেন্স। ইট ইজ কোয়ার্টার টু পাস্ট 11 এটা হয় না, হয় কোয়ার্টার টু 11 অথবা কোয়ার্টার পাস্ট 11। টু পাস্ট একসাথে ব্যবহৃত হয় না, হলে হবে কোয়ার্টার টু 11 অথবা কোয়ার্টার পাস্ট 11। কোয়ার্টার টু 11 মানে হচ্ছে 11:15, আর কোয়ার্টার পাস্ট 11 মানে হচ্ছে 11:15। কোয়ার্টার টু 11 মানে হচ্ছে 11:15 আর কোয়ার্টার পাস্ট 11 মানে হচ্ছে 11:15। দ্য ওয়ার্ড ইনটলারেবল মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এটার অর্থ হচ্ছে অসহ্য। সো এটা একটা অ্যাডজেক্টিভ, এই যে অবস্থা বোঝাচ্ছে। সো ইনটলারেবল অসহ্য, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। I never interfere with my grown-up children। I never interfere with my grown-up children। I never interfere with my grown-up children। They have pledged their support for our case। Pledge মানে হচ্ছে কোনো কিছু দিতে প্রতিশ্রুতি দেয়া, কোনো কিছু দিতে প্রতিশ্রুতি দেয়া বা ওয়াদা করা বা প্রমিস করা যেটা বলা হয়। সো দে হ্যাভ প্লেসড, এই যে PLEDGED প্লেসড, they have placed their support to our case। they have pleased এই যে pleased এটা হবে pleased। they have placed their support for our case। আর তার বানান যেটা PLEDGED pleased। প্লেজ, এই যে প্লেজ এর মানে হচ্ছে কোনো কিছু দিতে প্রতিশ্রুতি দেয়া। শেক্সপিয়ার্স to be or not to be is quoted from Hamlet। Shakespeare's to be or not to be is quoted from Hamlet। Shakespeare's to be or not to be is quoted from Hamlet। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম টেকনাফ। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর দ্য হেগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত দ্য হেগ। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত দ্য হেগ। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? কাঠমান্ডু। সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে।
শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। শাপলা চত্বরের স্থপতি আজিজুল জলিল পাশা। রাশিয়ার মুদ্রার নাম রুবল। রাশিয়ার মুদ্রার নাম রুবল। 3 বিঘা করিডোরের আয়তন হচ্ছে 178 মিটার ইন্টু 85 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ। 3 বিঘা করিডোরের আয়তন 178 মিটার ইন্টু 85 মিটার। 3 বিঘা করিডোরের আয়তন 178 মিটার ইন্টু 85 মিটার।